প্রতিদিনের মতো বাইরে হয়ে যাইতেছি আর আমরা এখন আছি হচ্ছে যে ফদুয়াতে। দেন ফদুয়াতে আসলাম কিন্তু বাট এই জ্যামটা যে টাইলবো না এটা কোনো কথাই হয় না। ফদুয়াতে যখন আমরা আসি ঠিক তখনই এই জ্যামটা ঠেলা লাগে, না হয় বাস ড্রাইভারের সাথে ঝগড়া হয়ে যায়, দেন নাইলে এমনি মানুষের সাথে ঝগড়া হয়ে যায়, এরকম একটা কাহিনী হয়ে যায় গাইস। আজকে আমি আর সোহেল যাচ্ছি হচ্ছে যে আমরা একটা জায়গায় কাজে যাব। দেন ওইখান থেকে বাইরে হওয়ার পরে আমরা একটা জায়গায় এসে দাঁড়ালাম। ওইখানে এসে গাইস অনেকক্ষণ ফিক তুললাম, তারপরে একটা রিলসও বানাইলাম। আর আপনারা তো স্টোরিজ দেখে ফেলছেন। দেন যারা আমাদের ইনস্টাগ্রাম ফলো করেন নাই সুইটটা তো সার্চ করে এখনই ফলো করে দেন। তারপর আমরা এখান থেকে চলে যাওয়া হচ্ছে যে সাথে, কিন্তু আমরা হেলমেট নিই নাই, এটার জন্য আমরা আবার এখান থেকে ব্যাক করতেছি। আর এটা হচ্ছে আমাদের চট্টগ্রামের মধ্যে মেবি আমাদের সাতকানিয়া লাগার মধ্যে যানজট মুক্ত একদম পাকা একটা রাস্তা যদি বলে থাকি তাইলে বান্দরবানের রাস্তা, যেটাতে আমরা হুদাই এসে হলো বাইক রাইড করি। আর এই রাস্তার দুই পাশে থাকে সবসময় হচ্ছে দুইটা পাহাড়। দেন আমার কাছে অনেক ভালো লাগে। আর এই জায়গাটাতে এসে কখনো আমার মানে ভিডিও বাদ যায় না। এই জায়গাতে আসলে আমি একটা ভিডিও বানাই। যাই হোক, আমাদের একটা ইচ্ছা ছিল যে বিকেল টাইম হয়েছে গিয়ে একটা বাইক টানবো, কিন্তু বাট টানা হয়নি কারণ সোহেলের বাইকটা মানে রাইড করতে দিছি এটার কারণেই। তো যাই হোক, যারা আমাদের ভিডিও দেখেন গাইস সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর সামনে চমক আসতেছে, দেন মেবি আমাদের খুব শীঘ্রই আসবে। আর আমরা ইউটিউবে কাম ব্যাক করতেছি, খুব শীঘ্রই আমরা ইউটিউবে কাম ব্যাক করবো। এটার জন্য সবাইকে ইউটিউব চ্যানেলে নজর রাখতে হবে। আর আমাদের ইউটিউব চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে দিয়ে আসেন। আবরান চৌধুরী, এটার মধ্যে অনেক কাহিনী হয়ে যাবে। আমাদের ফুফাতো ভাই তানবীর চলে যাবে, দেন তার উপরে সোহেল চলে যাবে, রিয়াদ চলে যাবে, সবাই প্রবাসী হয়ে যাবে। দেন গাইস দিন শেষে হয়তো বা আমিও প্রবাসী হয়ে যাব, কিছু একটা কাহিনী এরকম ঘটবে। তো যাই হোক, অথবা কেরিয়ারের কারণে তাদেরকে আমার আলাদা হয়ে যাইতে হচ্ছে, এরকম একটা কাহিনী হয়ে যাচ্ছে গাইস। অনেক মিস করবো আমার পুরনো ফ্রেন্ড গুলাকে। আমি আসলে তাদের সাথে থাকতে থাকতে অনেক মায়া কাজ করে, এটা হচ্ছে কাহিনী গাইস। তো সবাই চলে যাবে, একা হয়ে যাব আমিও। তো যাই হোক, আমরা দেখতে এখন চলে আসলাম হচ্ছে যে কেরানীহাটে। আর এখানে এসে জাম ঠেলা লাগে, এটা আমার সবচেয়ে প্যারা লাগে গাইস। তারপর এখান থেকে বাইরে হওয়ার পরে বাইকটা দিলাম ওয়াশ করতে। দেন বাইক ওয়াশ না করলে আমার নিজের মধ্যে ভালো লাগে না, কারণ হচ্ছে যে আমার বউ মানে হচ্ছে আমার বাইক, আর বাইক যদি ফ্রেশ না থাকে একদমই ভালো লাগে না। তো যাই হোক, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আমাদের জন্য দোয়া করেন। ওকে, আল্লাহ হাফেজ।